এইবার ভারতীয় দলের জন্য একটা অনেক বড়সড় ধাক্কা, কেননা ভারতেরই ক্যাপ্টেন শুভমন গিল এবার সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ব্যাটিং করতে গিয়ে কিন্তু গুরুতরভাবে চোট পেয়েছেন। আর তার ফলেই এখন শোনা যাচ্ছে যে এই ম্যাচটাতে অর্থাৎ এই প্রথম ম্যাচটাতে তিনি কিন্তু আর অংশগ্রহণই করতে পারবেন না। অর্থাৎ মোট কথা হচ্ছে যে এখন যে আর কয়েকটা দিনের খেলা বাকি রয়েছে সেখানে কিন্তু ভারতের ক্যাপ্টেন শুভমন গিলকে ব্যাটিং করতে দেখা যাবে না, এমনকি তিনি মাঠে ফিল্ডিংও করতে পারবেন না। শুধু তাই নয়, এখানে বলা হচ্ছে যে তিনি এর পরবর্তীতে অর্থাৎ এই কলকাতার ইডেন গার্ডেনে ফার্স্ট টেস্ট ম্যাচটা হয়ে যাওয়ার পরে গুয়াহাটিতে যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা হবে সেখানেও কিন্তু শুভমন গিল খেলতেই পারবেন না, এরকমভাবে কিন্তু তিনি চোটটা পেয়েছেন। আসলে এখানে ব্যাপারটা হয়েছে যে তিনি মাঠে নেমে মাত্র কয়েকটা বলই ব্যাটিং করেছিলেন, আর তারপরেই একটা সুইপ মারতে গিয়ে কিন্তু বলটা এসে তার ঘাড়ে লাগে, অর্থাৎ গলার দিকটাতে কিন্তু আঘাত আনে। আর তার ফলেই সেখানে গুরুতরভাবে চোট পাওয়ার কারণে কিন্তু তখনই তাকে ফিল্ড ছাড়তে হয়। এমনকি এটাও শোনা যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু কলকাতার কোনো একটা মেডিকেল কলেজে তাকে আইসিইউতে রাখা হয়েছে। এবং এর পাশাপাশি এখানে এটাও জানা যাচ্ছে যে এই রিকভারি করতে কিন্তু তার অনেকটা সময় লেগে যেতে পারে, আর তার ফলেই কিন্তু এই সামনের যে আরেকটা ম্যাচ রয়েছে সেটা কিন্তু তিনি মিস করতে পারেন। শুধু তাই নয়, এখানে তার থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে এখানে ইতিমধ্যেই বিসিসিআইয়ের পক্ষ থেকে কিন্তু ডক্টরদের একটা প্যানেলও তৈরি করা হয়েছে যারা কিন্তু শুভমন গিলের উপর নজর রাখছেন। আসলে এখানে সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন আগে শ্রেয়াস আইয়ারও কিন্তু গুরুতর চোট পেয়েছিলেন, আর তার ফলেই কিন্তু তিনি টিমের মধ্যে খেলতে পারেননি এবং তিনি কিন্তু এখনও রিকভারি করছেন। আর অন্যদিকে শুভমন গিলেরও কিন্তু ঠিক একই অবস্থা। তাই এবার কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে একটা বড়সড় চাপের মধ্যে পড়ে গেল ভারত। কেননা এখানে আপনারা হয়তো অনেকেই জানেন যে আগামীতে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা হবে সেখানে কিন্তু শুভমন গিলের খেলার কথা রয়েছে, সেখানেও কিন্তু তিনি ভাইস ক্যাপ্টেন হিসেবে ভারতের হয়ে খেলতে পারেন। তাই এই অবস্থাতে যদি তিনি এত বড় চোট পেয়ে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু টি-20তে তার অংশগ্রহণ করা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠতে পারে। এবং এর পাশাপাশি যেহেতু ইতিমধ্যেই ভারতের বড় বড় দুজন ব্যাটসম্যান চোট পেয়ে বসেছেন, তাই ভবিষ্যতের যে ম্যাচগুলো হবে, যে ওডিআই ম্যাচগুলো ঠিক করা হয়েছে এবং এর পাশাপাশি টি-20 ম্যাচগুলো হবে, সেখানে এই দুই প্লেয়ার আদতে খেলতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছেই। এবং তার পাশাপাশি তারা রিকভারি করার পরে ঠিক আগের মতো ফর্মে আসতে পারবেন কি পারবেন না এবং ফিরে আসতে কতটা সময় লাগবে সেটাও কিন্তু দেখার বিষয়।